রাজধানীতে গেল এক সপ্তাহ অন্তত ৮টি কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘাত সহিংসতায় লিপ্ত হয়েছে। যে শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হলো মাত্র ৩ মাসের মাথায়, সেই শিক্ষার্থীদের মধ্যে একের পর এক এমন অনৈক্য ও সংঘাতের ঘটনায় বিস্মিত দেশের মানুষ। এজন্য শিক্ষার্থীরা দুষছেন সামগ্রিকভাবে নৈতিক অবক্ষয়কে। আর শিক্ষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় অতীতের দলীয়করণই এর জন্য দায়ী। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ২০ নভেম্বর ঢাকা কলেজ বনাম সিটি কলেজ রণক্ষেত্র সায়েন্স ল্যাব। ২৪ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী, কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরি স্কুলে ডিএমআরসির শিক্ষার্থীদের ভাঙচুর। একই দিন রাতে তেজগাঁয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের সংঘাত সংঘর্ষ। ২৫ নভেম্বর ড্যামরার ডিএমআরসিতে সোহরাওয়ার্দী কবি নজরুলের শিক্ষার্থীদের প্রতিশোধের তাণ্ডব। কিন্তু কেন এই পরিস্থিতি, যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে দেশ ছাড়া হলো স্বৈরাচার? মাত্র ৩ মাসে কেন এই শিক্ষার্থীদের মধ্যে এতটা অনৈক্য? মূল্যবোধের জায়গাটা থেকে একজন আরেকজনের প্রতি যে সহানুভূতি বা সহনশীলতা আমাদের যে দেখানোর দরকার, এটা কিন্তু এখন আমাদের যে সমাজের ছাত্র সমাজের মধ্যে এটা আমরা অভাব দেখতেছি। জুলাই বিপ্লবের পরে শিক্ষার্থীরা নিজেদেরকে অনেক বেশি বড় করে দেখছে, কিংবা তারা শিক্ষকদের কথাবার্তা শুনছে না। প্রায় ১৬ বছর তো একটা বন্দি অবস্থায় ছিলাম। এখন আমরা স্বাধীনতা পেয়ে মনে হয় না যে স্বাধীনতাটা ইউটিলাইজ করতে পারছি। অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় রুখে দাঁড়াবো, এই মনোভাবটা হয়তো আমাদের একটু শান্ত হতে সময় লাগছে। আমরা প্রত্যেকেই হয়তো নিজ নিজ জায়গা থেকে, প্রতিবাদের জায়গা থেকে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীরা কি তৃতীয় কোনো পক্ষের দ্বারা ব্যবহৃত হচ্ছে? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সবাই নিজেদের জায়গা থেকে সে ভাবতেছে যে সে অনেক বেশি ক্ষমতাধারী। শিক্ষার্থীদের যে আবেগটা, এইটাকে কাজে লাগানো হচ্ছে, এবং অ্যাগ্রেসিভনেসের যে জায়গাটা, এইটাকে সন্ত্রাসীমূলক কার্যক্রমের জায়গা থেকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু আসলে শতভাগ শিক্ষার্থী তো এক না, এক একজনের মন মানসিকতা এক এক রকম। এই একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তৃতীয় পক্ষের যে উস্কানি, যে এখন এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এজন্য একটা ছাত্রকে সহজে হয়তো এভাবে আঘাত করতে পারতেছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে শিক্ষকদের বলপূর্বক পদত্যাগের নানা প্রেক্ষাপটে শিক্ষকরাও এখন নীরব। নয়তো শিক্ষকরা এগিয়ে এলেও এমন ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব ছিল। শিক্ষকদের রাজনৈতিক মদত ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়াকেও এসবের জন্য দায় নিচ্ছেন এই অধ্যাপক। প্রথমত আমরা যদি শিক্ষকদের কথা বলি, আমাদেরই অপরাধ বেশি আছে বলে আমি মনে করি। আমরা শিক্ষকরা শুধু বিশ্ববিদ্যালয় না, আমি বলবো যে স্কুলে, কলেজে, সব ক্ষেত্রেই দেখবেন একটা বড় অবক্ষয় হয়েছে। শিক্ষকদের যদি ন্যূনতম অবক্ষয় হয়, সেটা কিন্তু সমাজে অনেক বড় আকারে যায়। সুতরাং সেটা একটা হয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক মূল্যবোধের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং অন্যের প্রতি সহমর্মিতার ঘাটতি, সব মিলেই এমন পরিস্থিতি বলছেন এই অধ্যাপক। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।